বিবাড়িয়ার সরাইলে আল্লাহর কসম একবার নয় দুইবার নয় হাজারবার বলে আমি বলতে পারবো, এটা আমার কান এটা শুনেছে। এবং উনি কেন্দ্রীয় কার্যালয়ে ছিলেন এবং আমাদের কার্যনির্বাহী পরিষদ এখানে বসা ছিলেন। তো চেয়ারম্যান সাহেব বললেন যে আপনি সেখানে সেবা দিতে যাবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু সেবা দিতে যান, আমাকে জানাবেন টাকা কত নিচ্ছেন সেটা বলবেন, কোনো সমস্যা নেই। তো সে বলল যে না, এটা কেন বলতে যাব, আমি আপনাকে 500 টাকা দিয়েছি কেন্দ্রে। বলল যে এটা কেন্দ্রে 500 টাকা দিয়েছেন, এটা তো সিস্টেম না। তারপরে উনি চেয়ারম্যান সাহেব জিজ্ঞেস করলেন, ঠিক আছে, আপনি তো বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যার কথা বলেন যে টাকা নিলে সমস্যা হয় মানুষের, কিন্তু আপনিই তো টাকা নিচ্ছেন। এরপর চেয়ারম্যান সাহেব আসলেন, আচ্ছা ঠিক আছে আসেন, এবার আপনি যে এয়ারপোর্ট থেকে যে স্বর্ণগুলাকে আপনি নিয়ে গেলেন, এই স্বর্ণ আপনি কোন মাসলার ভিত্তিতে নিলেন? কয় না, এটা আমার তাজরেবা করা আছে, আমি সেখানে স্বর্ণ পেয়েছি, আমি মানে সেটা এখানে নিয়ে আমি নেব। যুক্ত করি, এখানে বিষয়টা হলো আতিকুল্লাহ বিন রফিক সাহেব ঘরোয়া একটা আলোচনা আমাদের সাথে শেয়ার করছেন যে প্রসঙ্গক্রমে একবার তিনি তার এক আত্মীয়কে আগায় আনতে গেছেন এয়ারপোর্টে। তো আনতে গেছেন, সেখানে প্রবাসী একজন যাত্রী তার সামনে দিয়ে যাচ্ছে। তো তিনি পকেট থেকে কিছু বের করতে গিয়ে তার একটা পুটলি নিচে পড়ে গেছে এক প্রবাসীর। এখন সেই পুটলিটা দেখে নেই, চলে গেছে সামনের দিকে। এখন প্রবাসী তো চলে গেল, পুটলিটা আতিকুল্লাহ বিন রফিক সাহেব উনি নিয়ে নিছেন। নিয়ে উনি দেখতেছেন যে খুলে এটাতে স্বর্ণ। হ্যাঁ, তারপরে বাড়িতে এসে মাপাই দেখছেন এটাতে 4 ভরি স্বর্ণ তখনকার আমলে। তো তিনার উচিত ছিল এই স্বর্ণটা তিনি ইমিগ্রেশন পুলিশকে দিবেন, অথবা সেখানকার সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃপক্ষ যারা তাদেরকে দিবেন, যেহেতু একজন আলেম তিনি। তিনি এটা না নিয়ে তিনি এটা চলে এসেছেন। তিনি নিয়ে চলে আসার পরে তো তিনি বললেন যে এটা আমি রেখে দিয়েছি, আমার ওয়াইফ ব্যবহার করে। তো আমাদের একজন বলছে যে তা এটা কি জায়েজ হলো? তো উনি বলল যে না, জায়েজ না জায়েজের কি আছে, আমার শায়েক বলছে এটা তাজেরা বা না, ওনার গবেষণা আছে, সে গবেষণা বলল আছে। এটা। হ্যাঁ, এটা শায়েককে আমরা নামটা বললাম না, ওনার জি সম্মানে জি। একজন বিশিষ্ট আলেম, ওনার 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 পীর সাহেব, উনি যার মাথা হাতে চলেন। তো উনি নাকি বলছে তুমি এটা খাইতে পারবা, ঠিক আছে। তো এগুলা নিয়ে জাস্ট আমাদের সাথে একদিন মানে কথাবার্তা হয়েছে। তা আমরা চিন্তা করতেছি মনে মনে যে এত বড় একজন দায়িত্বশীল হয়ে এরকম একটা কাজ করে, এর কাছে তো সংগঠন নিরাপদ না। হ্যাঁ, তখন আমাদের ভিতরে একটা সন্দেহ ঢুকছে, আরও কিছু নানা রকম অনিয়ম, আর্থিক অনিয়ম তার বিরুদ্ধে আছে। থাকার পরে এই কথাটাও যখন মিলে গেল, তখন আমরা চিন্তা করলাম যে না, এর সাথে তো মিলে যাচ্ছে। এর মধ্যেই ময়না হত্যাকাণ্ডের ঘটনায় সে 16,000 টাকা নিছে। এর মধ্যেই বিবাড়িয়া সরাইল থানার শাহবাজপুর গ্রামে ময়না হত্যাকাণ্ড হয়। সেখানে যে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব গ্রেপ্তার হয়েছেন, তাদেরকে তিনি ছাড়াই দিবেন বলে 16,000 টাকা দিয়েছে। 16,000 টাকার নিচে এটাতে আমাদের কোনো আপত্তি নেই, কারণ আমাদের কাজ করতে হবে তো, সেখানে তার যাতায়াত আছে, খরচ আছে। 16,000 টাকা না, 32,000 নিলে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু কথা হচ্ছে যে 1 নাম্বার হলে অফিসকে জানাইতে হবে, চেয়ারম্যান মহাসচিবকে জানাইতে হবে। আমি যেহেতু এই সংগঠনের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী, আমাকে জানাইতে হবে, কারণ জবাব দিতে তো আমার কাছে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে যে একজন থেকে টাকা নিলে তার কাজটা করে দিতে হয়, অথবা এখন হচ্ছে না, তাকে আশ্বস্ত করতে হবে, কাজ যে চলছে এটা তাকে বুঝাইতে হবে কেমন। কিন্তু সে কিছুই না করার কারণে ওখান থেকে কাজী শওকত নামে একজন আমাকে ফোন করে ক্ষোভ জানালেন, আমার সাথে খুব আচরণগত ক্ষোভ জানালেন। আমি বললাম ঠিক আছে, আপনি শান্ত হন, আমি খোঁজ খবর নিয়ে দেখতেছি। পর আমি আতিকুল্লাহ সাহেবকে যখন জিজ্ঞেস করলাম আপনি 16,000 টাকা নিছেন নাকি, নিলে তো আমি জানি না, আমাকে তো জানানো উচিত ছিল। আর আপনি টাকা নিছেন, সেবা দিচ্ছেন না কেন, টাকাটা নিলেন, সেবাটা দিচ্ছেন না কেন? তো উনি মানে আমার সাথে অসৌজন্যমূলক আচরণ করে, কে? আতিকুল্লাহ সাহেব। এবং সেখান থেকেই মানে এই দুইটা ঘটনা, একটা হচ্ছে যে স্বর্ণের বিষয়টা, আরেকটা বিষয় হলো যে এই যে অসংলগ্ন আচরণ। এবং সে সাভারে তাকে আমরা সভাপতি বানাইছি, দেখেন, বানানোর পরে সে একই সাথে সাভারের সভাপতি, ঢাকা উত্তর জেলার সভাপতি, ঢাকা মহানগরের সহসভাপতি, তারপর বিবাড়িয়া জেলা সভাপতি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। দেখেন, তার সে 6টা কি মানে পদ সে একসাথে দখল করে আছে। এই পদগুলো সে ছাড়তে চায় না। এখন এক সময় দিছি, লোকজন কম ছিল, দায়িত্বশীল কম ছিল। এখন সংগঠন যেহেতু বড় হয়েছে, এখন দায়িত্বশীল বাড়ছে না, এখন বাড়ছে যে আমরা তো পদগুলো অন্যদেরকে ছেড়ে দিতে হবে, শুধু একজনকে 6টা দিয়ে রাখবো, বিষয়টা তো এমন না। এখন তাকে আমরা একটা সিদ্ধান্ত নিছি, তাকে না শুধু সারা বাংলাদেশে, যেহেতু দায়িত্বশীল বাড়ছে, অনেক ওলামায়ে কেরাম আমাদের সাথে সংযুক্ত হয়েছে, তাহলে আমরা 3 বছর আগে সিস্টেমে চলবো না। এখন আমরা নিয়ম করছি, এক ব্যক্তি এক পদ। যেমন আমি চেয়ারম্যান, ঠিক আছে, আমি শুধু কেন্দ্রীয় দায়িত্ব পালন করব, আমি কোনো শাখাতে করব না। এখন আতিকুল্লাহ সাহেব 6টা পদ একসাথেই রেখে দিতে চান। উনি এটা কেন ওনার থেকে নিয়ে নিলাম, এটা তার বড় মাপের ক্ষোভ। এটা
এরপর আমাদের শুরা সম্মেলন করতেছি আমরা, উনি ওমরায় গেছে, আমাদেরকে কোনো জানাইও যায় নাই। এরপরে ওমরায় গিয়ে শুনতে পাচ্ছি আমরা শুরা সম্মেলন করতেছি। শুরা সম্মেলনটা কী জন্য করলাম? মাত্র এক সপ্তাহের সিদ্ধান্তে আমাদের মাওলানা সালাউদ্দিন জাহাঙ্গীর সাহেব দামাত বারকাতুম, তিনি আমাদের শুরার সম্মানিত সদস্য, উনি লন্ডনে থাকেন, লন্ডন বেলাল একাডেমি জামে মসজিদের খতিব তিনি। তো তিনি বছরে 2-1 বার আসেন বাড়িতে, বাংলাদেশে সফর করেন, তখন আমরা শুরা সম্মেলনটা করি। যেহেতু তিনি এক সপ্তাহের সফরে, জটিকা সফরে এসেছেন, ওনার কাছ থেকে আমি চেয়ে নিয়ে 2025 সালের যেই আমাদের শুরার সম্মেলন, এটা আমরা করে নিয়েছি। এটা কেন তাকে জানানো হলো না, এটার জন্য সে মানে অনেক ক্ষুব্ধ। আরে ভাই, আপনাকে কেন জানাতে হবে? আপনি একজন যুগ্ম মহাসচিব, আমাদের যুগ্ম মহাসচিব 5 জন ছিল, এর মধ্যে আপনি মাত্র একজন। তা আপনার এত এত কী করতে, যেখানে মহাসচিব উপস্থিত, চেয়ারম্যান উপস্থিত, অন্যান্য যুগ্ম মহাসচিবেরা উপস্থিত, ভাইস চেয়ারম্যানরা উপস্থিত, আপনাকে এককভাবে এত প্রাধান্য দিতে হবে কেন? সংগঠনে আপনার অবদান ছিল আগে আপনি কাজ করেছেন, কিন্তু গত 2 বছরে আপনি কি কাজ করলেন? আপনি যখন দায়িত্ব পেলেন, আপনি জায়গায় জায়গায় আপনি সিন্ডিকেট তৈরি করলেন কেন? বিভিন্ন গোপন সিন্ডিকেট তৈরি করে সংগঠনের অস্থিরতা তৈরি করলেন? কেন আপনি 33 জনকে আপনি সংগঠন থেকে বিমুখ করলেন? এজন্য আমরা আপনাকে শোকজ করেছি, সাথে সাথে আপনার সাথে যারা আছে তাকেও শোকজ করেছি, তাদেরকেও শোকজ করেছি। জবাব দিতে না এসে উল্টো আমাদেরকে রক্তচক্ষু দেখিয়েছেন, হুমকি ধমকি দিয়েছেন, নানা রকমভাবে মিথ্যাচার করেছেন। এজন্য আমরা আপনাদেরকে বহিষ্কার করেছি স্থায়ীভাবে। আপনাদেরকে বহিষ্কার করার কারণে আপনারা যে মিথ্যাচার করছেন, আমরা আশা করি আমাদের শুভাকাঙ্ক্ষীরা, আমাদের ওলামায়ে কেরাম আপনাদের এই মিথ্যাচারকে, প্রপাগান্ডাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ।